হোটেলের গরুর মাংস রান্নায় কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে, যেটা আমরা বাসায় কিন্তু কখনোই পাই না। আমরা বাসায় ওই মশলাটা ব্যবহার করি না, এজন্যই পাই না। আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি শেয়ার দিয়ে রাখবেন। প্রথমেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি সুন্দরভাবে ভেজে এটাকে বেরেস্তা করে নেব। আমি এই মাংস রান্নায় কোনো ধরনের কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। গরুর মাংসের ভিতরে আজকে আমি চুই ঝাল আর আস্ত রসুন দিব, এজন্য এটাকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছিলাম। তারপরে একে একে মশলাগুলোকে ভেজে নেব। আমি এখানে আদা আর রসুনটাকে আগে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে তার ভিতর দিয়েছি সরিষার তেল। আরও কিছুক্ষণ ভাজার পরে তারপরে দিচ্ছি জিরা বাটা আর শুকনো মরিচ বাটা। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে আগে থেকে পানি ঝরিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর গরুর মাংস রান্নায় কিন্তু মশলাটাকে খুব টাইম নিয়ে একটু কষাতে হবে, তাহলে কিন্তু মাংসটা খেতে মজা লাগে। আর মাংস আপনি যত বেশি কষাবেন তত বেশি মজা লাগবে। আজকে আমি এই গরুর মাংসটা রান্নায় কোনো ধরনের পানি ব্যবহার করব না। মাংসর থেকে যে পানিটা ছাড়বে আমি সেটা দিয়েই মাংসটাকে রান্না করে নিব। মাংসটাকে বেশ কিছুক্ষণ কষানোর পরে তারপর আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি ভেজে রাখা আস্ত রসুন আর চুই ঝালটা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে আমি রান্না করে নেব। কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন মাংস রান্না কতটা টেস্টি হয়েছে। আমি এখন দিচ্ছি সিক্রেট মশলা। এখানে আছে ধনিয়া, এলাচ আর গোলমরিচ। এটাকে একটু ভেজে আমি এটাকে গুঁড়া করে রান্না যখন হয়ে গিয়েছে তখন উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা যদি কখনো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই দিয়ে একবার ট্রাই করে দেখবেন। এই ঘ্রাণটা আপনি সাধারণভাবে রান্না করলে কখনোই পাবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করবেন, একটি শেয়ার দিবেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।